এই ইমন ভাই, তোমরা এখানে জানো তো কি হয়েছে? কি হয়েছে? ওই বুইরা ফার্ম রেজাউল একটা যুবতী মেয়ে বিয়ে করে এনেছে। হাই রে সুন্দর মেয়েটা, দেখে তো আমি ক্রাশ খাইছি। ইসি রে, বুইরা রেজাউল কামটা করলোটা কি? কি বলিস রে নীরব তুই এসব? তুই পিচ্ছি হয়েও তোর মধ্যে যদি এইরকম ফিলিংস জেগে যায়, তাহলে রেজাউলের বউরা দেখলে আমাদের কি হবে রে? তোমরা ভুলেও দেখো না, দেখলে ফিদা হয়ে যাবা। আহা, কি যে সুন্দর মেয়েটা। বুইরা রেজাউল কেমনে পাইলে এমন পড়ি? না, আর তো সহ্য করা গেল না তোরে। এই নীরবের কথা শুনে আমারই তো হয়ে যাচ্ছে। তাইলে তো দেখাই লাগে ওই বুড়া রেজাউল কত সুন্দর মেয়ে বিয়ে করেছে। আরে না না, তোমরা দেখবে না, ও তো আমার ক্রাশ। আমি তো একটা চান্স নিবই নিব, ভালোবাসার অফার দিব। আহ কলিজা রে। এই সর সর, আমরা যাবো। না না, যেতে দেবো না। না শোনো বউ, আমার সহায় সম্পত্তি, টাকা, বাড়ি, গাড়ি সবকিছুই আছে, কিন্তু আমার দেখার মতো কেউ নাই। আমি জানি আমার এই বয়সে তোমার মতো কম বয়সী মেয়েকে বিয়ে করা আমার ভুল হয়েছে। তাইলে আপনি আমারে বিয়ে করলেন কেন? কেউ যখন তার মেয়েকে বা বোনকে আমার সাথে বিয়ে দিতে রাজি হয়নি, তখন তোমার ভাই তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে। আমি তোমার ভাইকে বলেছিলাম যে আপনার বোন অনেক কম বয়সী এবং যুবতী মেয়ে। আমি আরো বলেছিলাম যে আপনার এই কম বয়সী বোনকে আমার সাথে কেন বিয়ে দেবেন, আমার তো অনেক বয়স। আরে পুরুষ মানুষের আবার বয়স হয় নাকি? পুরুষ মানুষের টাকাই সব। আর অপুর জামাই অনেক টাকা আছে, অপুকে বিয়ে করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে, আরো দেবে। আরে আমার তো আর কিছু করা লাগবে না, এখন সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবো। কিন্তু তুমি তোমার বোনের কথা ভাবলে না? আরে ভেবেছি বলেই তো টাকাওয়ালা ছেলে দেখে ওপর বিয়ে দিয়েছি, ও অনেক সুখে থাকবে। আর তুমি ওকে নিয়ে এত ভাবছো কেন? আরে ও তো আমাদের সংসারের একটা বোঝা ছিল, আপদটা বিদায় হয়েছে। তারপরও অল্প দিনে যদি ওপরে এই বুইরা জামাইটা মরে যায়, তারপর তো আমাদের ঘাড়ে এসে পড়বে। আরে না না, ওর জামাইয়ের অনেক টাকা, ও কেন আমাদের ঘাড়ে এসে পড়বে? আর ওর জামাই মরে গেলে তো ওর সহায় সম্পত্তি সবকিছু ওই পাবে। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? ওর জামাইয়ের আগের পক্ষে ছেলে আছে না? একটা বাচ্চা হওয়ার আগেই যদি ওপরে বুড়া জামাইটা মরে যায়, তাহলে ওপর কতটুকুই পাবে? আরে মরে যাওয়ার আগেই ওর সব সম্পত্তি দেখবা আমি নিয়ে নেব, আর আমার ছেলে হবে ওর সব সম্পত্তির মালিক। বাবা, আমরা কি অনেক বড় লোক হবো? হ্যাঁ বাবা। জন্ম মৃত্যু বিয়ে সবকিছু তো আল্লাহর হাতে। আর আমার বিয়ে আপনার সাথেই লেখা ছিল, এজন্যই তো আমি আপনাকে স্বামী হিসেবে পেয়েছি। আর এখন তো আপনি আমার সব। আচ্ছা, আমি যদি হঠাৎ করে মরে যাই তাহলে তোমার কি হবে? আর তুমি দেখলেই তো আমার ছেলে তোমাকে মা বলে মেনে নিল, আর মেনে নেবেও না। আচ্ছা, এসব বলে কি রাত পার করবেন? শুয়ে পড়ে। আর আজকে সারাদিন তো অনেক ধকল গেছে, পরে যা হওয়ার হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকলো। আসো। কিরে নীরব, তুই এখানে কি করছিস? আমি তো এখানে আমার ক্রাশকে দেখতে এসেছি, কিন্তু তোমরা এখানে কেন? তোমাদেরকে কালকে বলে দিয়েছে না আমার ক্রাশের দিকে নজর দিবে না? ও শুধু আমার। দেখ নীরব, পিচ্ছি পিচ্ছির মতন থাকবি, নাক টিপলে এখনো দুধ বেরোয়, আর তুই কিনা অন্যর বউকে দেখে নোংরামো চিন্তা ভাবনা করছিস। যা এখান থেকে। আহারে, তোমরা মনে হচ্ছে ধোয়া তুলসীর পাতা। তোমরাও তো নোংরামি করতে এসেছো, তোমরা যাও। কিরে, তোরা আমার বাড়ির আঙিনায় এসে ঝগড়া করছিস কেন? তুহিন, তোমার বাপ নাকি সেই সুন্দর একটা যুবতী মেয়ে বিয়ে করে আনছে, তাই আমরা একটু দেখতে আইছি। সুন্দরী মেয়ে দেখতে আমাদের বেশ ভালোই লাগে, বুঝোই তো। দেখ ইমন, আমার বাপে বিয়ে করছে সেটা কিন্তু আমার পছন্দ না। আর তোরা আমার বন্ধু মানুষ, তোরা আমার বন্ধু মানুষ হয়ে আমার বাড়ির সম্মানে হাত দিবি, সেটা কিন্তু আমি মেনে নেবো না। যা করেছিস তা করেছিস, এখন এখান থেকে যা, তোদের সঙ্গে আমি পরে কথা বলবো। তোর বাপ কি তোর সম্মানের কথা ভেবেছে যে তুই তোর বাপের সম্মানের কথা ভাবছিস? কেন ওই মেয়ের সাথে তোর বাপ নিজে বিয়ে না করে তোর বিয়ে দিয়ে দিতে পারতো না? তোর বাপের তো বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। তোর মতো একটা যুবক ছেলে ঘরে, আর তোর বাপ যুবতী মেয়ে একটা বিয়ে করে এনেছে। এই চল তোরা। তোমাদের জন্য আমার জানবাকে মন ভরে দেখতে পেলাম না। এই তোমার জন্য আমাকে অপমানিত হতে হচ্ছে। আচ্ছা বাবা, আমার কি বিয়ের বয়স হয়নি? তুমি এই বুড়ো বয়সে বিয়ে না করে আমার বিয়ে দিতে পারতে না? আমার বউ কি তোমার সেবা যত্ন করতো না? হ্যাঁ করতো,
কিন্তু বৌমা আর বইয়ের সেবা যত্ন এক হতো না। এই গাথা, আমি কি সব কথা তোর বউকে বলতে পারবো? আর শোন, তোর বিয়ের কথা আমি চিন্তা করেছি। তুই এত চিন্তা করিস কি জন্য? তুমি যে কাজ করেছো, তারপরে কে তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে তুমি বলো? নিজের সম্মানটা তো নষ্ট করেছোই, এখন আমার সম্মানটাও হারাবে। তাই আমি আর তোমার সংসারে থাকতে চাই না। তুমি আমার সম্পত্তিগুলো আমাকে বুঝিয়ে দাও, আমি শহরে গিয়ে আমার নিজের মতো থাকবো। তুমি যে আমার বাবা, আমি এই পরিচয় কাউকে দেবো না। আমিও ভুলে যাব তুই আমার ছেলে, আর আমি বেঁচে থাকতে তুই কিচ্ছু পাবি না। শোন, তোর এই মাকে মেনে নিয়ে থাকতে পারলে থাক, না হলে তুই এখান থেকে চলে যা। হ্যাঁ হ্যাঁ তাই যাবো, কিন্তু নিজের বইয়ের বয়সী কাউকে মা বলে মানতে পারবো না। থাকো তুমি তোমার বাড়িতে। হ্যালো, ভাইয়া, তুমি আমাকে একটা বয়স্ক মানুষের সাথে বিয়ে দিয়েছো, এতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার জন্য ওদের বাবা ছেলের মধ্যে ঝামেলা হচ্ছে, ওরা আলাদা হয়ে যাচ্ছে। এই বিষয়টা তো ভালো হচ্ছে না ভাইয়া। আরে বোন, তাতে তো তোরই মঙ্গল। আর ওই ছেলে যদি তোর সংসার ছেড়ে চলে যায়, তাহলে তো তোর আর আলাদা কিছু থাকলো না। তুই একা তোর স্বামীকে নিয়ে ওই বাড়িতে সংসার করবি, আর সবকিছুর মালিক তুই একাই হবি। কিন্তু ভাইয়া, আমি তো মানুষটাকে সুখী দেখতে চাই। যাই হোক, ওনারই তো ছেলে, ছেলেকে ছাড়া কি উনি কি ভালো থাকবে? আরে বোন, ওইসব কথা রাখতো। শোন, তুই তোর নিজের কথা ভাব। আর শোন, যত তাড়াতাড়ি পারিস একটা সন্তানের জন্ম দিয়ে ওই সম্পত্তির ভাগিদার বানা, তাতেই তোর মঙ্গল হবে। বুঝতে পেরেছিস? রাখছি এখন। বুঝে না। আরে সুন্দরী ভাবি, এই যে মাথায় নষ্ট। তুমি তো সত্যি সুন্দর। তা ওই রেজাউলকে বিয়ে না করে আমাকে বিয়ে করতে পারতে। সো বিউটিফুল। ওর চেয়ে জমি জমা টাকা পয়সা কোনো কিছুই আমার কম নাই, বরঞ্চ এই আমার ওর থেকে অনেক বেশি আছে। আর আমাকে দেখো, আমি এখনো ইয়াং। আরে আমি তো এখনো বিয়েই করিনি। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। যাবে? দেখুন, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আর আপনি আমাকে এগুলো কেন বলছেন? আর আমি আমার স্বামীর সংসার নিয়ে অনেক ভালো আছি, আপনাকে এই বিষয়ে মাথা ঘামাতে হবে না। আরে শোনো ভাবি, তুমি যদি চাও আমার সাথেও আসতে পারো। আমি তোমাকে অনেক সুখে রাখবো। এই, আপনার সাহস কি করে হলো আমাকে সব বাজে কথা বলার? আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি আজকের পর আর কোনোদিন আমার সামনে আসবেন না, আর এসব মন্তব্য করবেন না। দেখে সরেন।